আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদের পরে এই প্রথম ভিডিও আমার। এর আগে ভিডিও দেওয়া হয়নি ঈদের পরে। দেখা যায় কেক কিন্তু অনেক ডেকোরেশন করেছি, কিন্তু কোনোভাবেই আমি ভিডিও করতে পারিনি। অনেক দিন পরে আমার ননদ ঢাকা থেকে এবার ঈদ করতে এসেছিলো, আমার ছোট ননদ। তো বাসায় বেশি পরিমাণে আর কি গেস্ট ছিল, যার কারণে কিন্তু করতে পারিনি ভিডিও ওইভাবে। আর মানে খুবই ব্যস্ততার মাঝে কাজগুলো করেছি, যার কারণে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়ার মতো ওই ধরনের কোনো পরিস্থিতিই ছিল না। কারণ বাসার ভিতরে অনেক লোকজন থাকলে সবাই বুঝতে পারেন যে হ্যাঁ মানে একটু কথাবার্তা, তো সব মিলিয়ে আর কি এই কারণে ভয়েস দিতে পারিনি। তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আর কি। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমার এবার ঈদ অনেক ভালো কেটেছে, কারণ বাসায় অনেক পরিমাণ গেস্ট ছিল। আমার যা তো থাকেই, যা ভাসুর এরা তো আর ছিল, তারপরে আমার ছোট ননদ আসছিল অনেক দিন পরে ঈদ করতে বাবার বাড়িতে। দেখা যায় ঢাকা থেকে কিন্তু গ্রামের বাড়িতে খুব সহজে ঈদ করতে আসা যায় না, কারণ দেখা যায় ওই ঢাকায় যখন মানে বাসায় আসবে তখন কিন্তু অনেক পরিমাণে ভিড় থাকে, যার কারণে কিন্তু আসতে পারে না। তো এবার এসেছিল অনেক দিন পরে আর কি। আমার বিয়ের পরে আর কি আমি দেখিনি যে আমার ননদ ঈদ করতে এসেছে আর কি। কোনো ননদই আসেনি, আমার বিয়ের সময় এসেছিল, তারপরে আর কি ঈদে তারা কখনোই বাড়িতে আসেনি। তো এবার আসলে এই কারণে সবাই একটু ব্যস্ত ছিলাম সব মিলিয়ে। তো আজকের যে কেকটা ডেকোরেশন করছি, তো এই কেকটা কিন্তু আমার ভাগ্নির জন্য, মানে আমার ছোট ননদের মেয়ের জন্য। তো ও আমাকে ঢাকা যখন ছিল তখন থেকেই মানে বলতো যে, আর ও আমাকে বলে মানে কেক মামি বলে ডাকে, যে কেক মামি তুমি আমাকে একটা কেক বানিয়ে দেবা। এই যে কি কার্টুন জানি, আমি ঠিক নামটা জানি না। তো ওই কার্টুনের ও আমাকে পিকচার দিয়েছিল যে এই কার্টুনের আমাকে একটা কেক বানিয়ে দেবা, তুমি কেকটা বানিয়ে ফেসবুকে ছেড়ে দাও। আমি বলছিলাম যে ঠিক আছে, তুমি যখন আসবা তখন তোমাকে আমি বানিয়ে দিব। তো কেকটা কিন্তু ও আসার আগেই আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, যাতে ও আসলেই সবাই মিলে কেকটা কেটে সারপ্রাইজ দিতে পারি। কিন্তু মানে দুঃখের কারণ হলো ওই দিন আমার জায়ের ভাসুরের মেয়েরা আসতে পারেনি, তারা ওদের নানু বাড়িতে গিয়েছিল। তো ওর নানা কয়েকদিন আগে মারা গিয়েছিল, আমার ভাসুরের আর কি শ্বশুর কয়েকদিন আগে মারা গিয়েছে। তো যার কারণে আর কি ওরা নানুর সাথে দেখা করে তারপরে এখানে আসছে ঈদের আগের দিনে। তো আমরা কিন্তু চাঁদ রাতে এই কেকটা কেটেছিলাম। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যে আমি সব কিছু রিভিউ, তারপরে কেক কাটা সব কিছু শেয়ার করে দিয়েছি। আর এই কেকটা আমি একটু লম্বাটে করব, আর কীভাবে করব সেটাও তো এর আগেও দেখিয়েছি, তারপরও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আর আজকের কেকের সুগার সিরাপটা আমি দিয়েছিলাম একটু দুধ গুলিয়ে, তারপরে সুগার সিরাপ তৈরি করেছিলাম। আর এই কারণে আমার ভয় ছিল, কারণ প্রচুর গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল, যে কেকটা আমি 2 দিন ফ্রিজে রাখার পরে আমার মানে মাথার ভিতরে টেনশন ছিল। শুক্রবারে আমি কেকটা করেছিলাম সকালের দিকে, শুক্রবার সকালে আমি কেকটা ডেকোরেশন করে ফ্রিজে রেখেছিলাম। আর কেকটা কাটা হয়েছিল রবিবার দিন রাতে আর কি, চাঁদ রাতে। তার কারণে আর কি একটু টেনশনে ছিলাম যে কেকটা নষ্ট হয়ে যায় কি না, কারণ ভিতরে যেহেতু দুধ দেয়া আর সুগার সিরাপ দেওয়া থাকলে, দুধের সুগার সিরাপ দেওয়া থাকলে একটু টেনশন থাকে যে কেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এমনি নর্মাল সুগার সিরাপ দিলে কিন্তু ওই চান্সটা থাকে না। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে নর্মাল সুগার সিরাপটাই দেওয়ার। আর কেকের ভিতরে যদি আমি মানে শুকনো উপকরণের ভিতরে দুধটা দেওয়ার চেষ্টা করি, তো আমি আজকে একটু চেষ্টা করেছিলাম যে দুধ দিয়ে আর কি সুগার সিরাপটা তৈরি করি। কিন্তু কেকটা কাটতে যে আমার একটু লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, ওরা আসবে না, এটা আমার মাথায় ছিল না আর কি, জানতাম না। এই তো যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা ভালো ছিল, কেকটা কোনোভাবে মানে কোনো রকম সমস্যা হয়নি, এটাই অনেক। তো এই তো প্রথমে ক্রাম কোট করে তারপরে আমি কেকটা পাশ থেকে কেটে এই যে সামনের দিকটায় লাগিয়ে দিয়েছিলাম। দেখতেই পেয়েছেন কিভাবে করেছি। আর কেকের লেয়ারটাও দেখতে পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম সমান 2টা লেয়ার। আর তারপরে আবার ক্রিম একদম বোঝা যাচ্ছিল যে কিভাবে ক্রিমটা দিয়েছি। তো আমি খুব বেশি পরিমাণে ক্রিম না দেওয়ারই চেষ্টা করি, কারণ উপরে ক্রিম যায়, ভিতরে ক্রিম, খুব বেশি একটা ক্রিম না দিই। খুব বেশি ক্রিম হলে দেখা যায় কেকটা খেতে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। দেখা যায়
কেকের টেস্টই পাওয়া যায় না, তাহলে শুধু ক্রিমের টেস্টটাই পাওয়া যায়। তো এই কারণে আমি চেষ্টা করি যে ব্যালেন্স করে আর কি ক্রিমটা দেওয়ার, যাতে কেকের টেস্টটা ভালো মতো পাওয়া যায়। অনেকেই দেখা যায় বলে যে আপু কেকের ভিতর মানে কেক কাটলে ক্রিমই শুধু দেখা যায়, কেকের কোনো লেয়ার দেখা যায় না, কেক অল্প একটু থাকে, ক্রিমই শুধু বেশি থাকে। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি। আর আমার রিভিউগুলো আলহামদুলিল্লাহ এই কারণেই আর কি ভালো আসে যে আমার কেকের ভিতরে ক্রিমের পরিমাণ কম থাকে আর কেকের পরিমাণ বেশি থাকে। তো এই কারণে সবাই কিন্তু আমাকে বলে যে আপু আপনার কেকের লেয়ারগুলোতে একদম ক্রিমের পরিমাণ খুব বেশি থাকে না, আর কেকটা একদম বেশি থাকে। তো এই কারণে আর কি সবাই মানে রিভিউ ভালো দেয়। তো আমি এই অনুযায়ী আর কি ডেকোরেশনটা করার চেষ্টা করি। আর আপনারাও চেষ্টা করবেন যে মানে ব্যালেন্স করে আর কি দেওয়ার। খুব বেশি পরিমাণ ক্রিম দিলে দেখা যায় কেকের কিন্তু টেস্ট পাওয়া যায় না, শুধু ক্রিমই লাগবে। তো যাই হোক, কেকটা আমি একদম ফিনিশিং দিয়ে মানে দিব এখন। আর একটু আর কি ক্যারাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, যেহেতু এখন এত পরিমাণ গরম পড়েছে, হঠাৎ করে কাজ করতে গেলে দেখা যায় হাতে গরমেই ক্রিমটা গলে যাচ্ছে, তারপরে আবার একটু ফ্রিজে রেখে রেখে কাজ করতে হচ্ছে। তো গরমের সিজনে আসলে এই সমস্যাটা আমরা সবাই হয়তো ফেস করি। আর আমার কাছে এত গরম এই জিনিসটা খুবই খারাপ লাগে। দেখা যায় সারা বছর যদি শীত থাকে বা খুব বেশি পরিমাণ শীত থাকলেও আমার কাছে ওইরকম মানে খারাপ লাগে না, কিন্তু গরম এত আমার পরিমাণ মানে গরমটা আমার কাছে খুব পরিমাণ খারাপ লাগে। আমি গরম একদম সহ্য করতে পারি না। আর যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে, তারপরে মাইগ্রেনের ব্যথা আছে, তো গরমে এগুলো আর কি বেশি বাড়ে আর কি। তো যাই হোক, এই তো কেকটা আমি ক্যারাম কোট করে একদম ফাইনাল ক্রিমটা দিয়ে নিব। আর কেকটার ভিতরে একটু হালকা বেগুনি টাইপের কালার ছিল, সেটা আমি পরে করে নিব। আর কিভাবে করব সেটাও আপনারা দেখতে পাবেন। একদম সিম্পলভাবে করতে পারবেন, যাতে কোনো রকম পরিমাণ কালার মিক্স না করে আপনারা কেকের উপরেই এই দুইটা কালার দিয়ে এই কালারটা আপনারা আনতে পারবেন। আর সেটাই আমি টেকনিকটা দেখিয়ে দেব। আসলে যে কোনো কাজ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর সব কিছু দেখা যায় কি সবসময় বলে কিন্তু বুঝিয়ে দেওয়া যায় না। আর আপনি যদি ভিডিওটা একদম A to Z ফলো করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই আপনি এর ভিতর থেকেই শিখতে পারবেন, যেটা আমরাও কিন্তু করেছি। দেখা যায় একটু একটু কেটে কেটে আমরা দেখি, কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি না, বুঝতে পারি না যে ভিতরে কি নাকি বলেছে বা কীরকম করেছে। তো এই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি যে খুঁটিনাটি অনেক টিপস থাকে যেগুলো আমরা মুখে বলি না, ভিতরে দেখিয়ে দিই। তো সেগুলো আপনারা সবসময় ফলো করবেন এবং সবসময় চেষ্টা করবেন যে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর শিখতে গেলে তো একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে, একদম ধৈর্য ছাড়া তো কোনো কিছুই শেখা যায় না। তো এই তো এখানে আমি পিঙ্ক কালার এবং একটু ব্লু কালার নিয়ে নিয়েছি। আমি বললাম না যে এখানে আমি একটু হালকা মানে বেগুনি কালার করে নিব, পার্পল কালার যেটা বলে। তো পার্পল কালারটা করতে গেলে কিন্তু আমাকে একটু ব্লু আর একটু হালকা মানে রোজ পিঙ্ক কালার, এই কালারটা নিতে হবে। তো অনেকে এখানে ভুল করে যে রেড কালার নিয়ে নেয়, তো রেড কালার কিন্তু কখনোই বেগুনি কালার আসবে না। এখানে আপনারা রোজ পিঙ্ক এবং ব্লু দুইটা কালারে কিন্তু এরকম বেগুনি কালারটা আসবে, যেটাকে একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার বলে। আর এই থিমটা ছিল চিকু বান্টি থিমের কেক। আসলে আমি ওইভাবে আর কি কার্টুন সম্পর্কে কিন্তু খুব ভালো একটা জানি না, ধারণা নেই আমার, কারণ আমি কার্টুন দেখিও না আর ওইভাবে আমি বুঝতেও পারি না। তো যখন আমাকে পিকচারটা দিয়েছিল তখন আমার মেয়েরা বলছিলাম এটা তো চিকু বান্টি কেক, কারণ বাচ্চারাই আসলে বাচ্চাদের থিমগুলো বুঝতে পারে। আমি যেটা আসলে যেহেতু এটা নিয়ে আমি খুব বেশি একটা ঘাটাঘাটি করি না, আর এই ধরনের ডেকোরেশন এই থিমের ডেকোরেশনের আগে আমি কখনো করিনি। তো আমি পিকচারটা আর কি ডাউনলোড করে তারপরে কম্পিউটার দোকান থেকে আমি প্রিন্ট করে আনিয়েছিলাম। আর এটা একটা নর্মাল পিকচার ছিল, নন এডিবল, এটা খাওয়া যাবে না আর কি। আর এটা আমি কিভাবে বসিয়েছি সেটাও আমি পরে আপনাদেরকে বলে দেবো আর কি। আর অনেকেই বলে যে না আপু পিকচার দেওয়ার পরে আর কি কেকের উপরে দেওয়ার পরে ভিজে যায় কেকটা, মানে পিকচারটা ভিজে যায়, তারপরে নষ্ট হয়ে যায় পিকচার। কেক ডেলিভারি দেওয়ার আগে আগে আর কি বসাতে হয়। আমি কিন্তু এই পিকচারটা সাথে সাথে বসিয়ে আমি কিন্তু 3 দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর আমার পিকচারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি। আপনারা
একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। প্রথমে যেরকম পিকচারটা ছিল একদম সেম টু সেম সেরকমই মানে ছিল, কোনোভাবে পিকচারটা কিন্তু নষ্ট হয়নি বা ক্রিমের ভেজাভাবে কিন্তু পিকচারটা ভেজে যায়নি। তো এটা কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো পিকচারটা যখন আমি অ্যাড করব। তো এই তো কেকটা একদম আমি ল্যাভেন্ডার টাইপের একটা কালার করে তারপরে নিয়েছি। দেখুন একটু হালকা হালকা এরকম কালার থাকবে আর কি, পুরোটা থাকবে না। তো এই টেকনিকটা আপনারা সবসময় ফলো করবেন। কেকের উপরে মানে ক্রিমের উপরে হালকা কালার দিয়ে তারপরে যে কালারটা আনতে চান ওই শেড অনুযায়ী আপনারা কালার মিক্স করলেই কিন্তু কেকটা যখন ফিনিশিং দেবেন তারপরে কিন্তু কালারটা এসে যাবে। আর এখানে আমি ছোট একটা স্টার নজেল নিয়েছি, একদম ছোট সাইজের স্টার নজেল। এই নজেলটার কোনো নাম্বার ছিল না, অনেক আপুরাই হয়তো জিজ্ঞেস করবেন যে আপু নাম্বারটা বলেন। আসলে এটা নর্মাল একটা নজেল, সেটের সাথে যে নজেলগুলো পাওয়া যায় সেগুলো, সেটা থেকে আমি একটা বেনি বেনি করে ডিজাইন করে নিয়েছি। আর এটা কিভাবে করছি এটা দেখলেই বুঝতে পারবেন, আমার হাতের দিকে তাকালেই। আসলে বলে কিন্তু সব কিছু বোঝানো যায় না, আর ওইভাবে কিন্তু সবাই বোঝাতেও পারে না। আমিও কিন্তু সেম খুব বেশি মানে বলে আর কি বোঝাতে পারি না। যেটা আমি আমার কাজের মাধ্যমে দেখাই, আমি ওইভাবে যে আপনাদের বুঝিয়ে দিব সেইভাবে আমি বোঝাতে পারি না, যার কারণে হয়তো আমার একটু কি বলবো যে অনেকেই বুঝতে পারে না। তো এই যে একবার এদিকে একবার ওদিকে করে আমি দুইটা পাশে এরকম মানে একটু আঁকা বাঁকা করে ডিজাইন করে দিয়েছি, যাতে বেনি বেনি একটা ডিজাইন হয়েছে। আর নিচ থেকেও কিন্তু সেম নজল দিয়ে একটা নর্মাল একটা লাইন টেনে আমি বর্ডারটা করে নিয়েছি। আর এই যে দেখুন পিকচারটা, তো পিকচারটা আমি কিভাবে বসিয়েছি বলি। পিকচারটা প্রথমে আমি তো ডাউনলোড করার পরে আমি নিচ থেকে একদম কস্টেপ মেরে তারপরে একদম সম্পূর্ণ পিকচারটাতে কস্টেপ দিয়ে দিয়েছি, যাতে একটুও মানে ফাঁকা না থাকে। আর যার কারণে কিন্তু পিকচারটার ভিতরে কোনোভাবে কিন্তু পানি বা ক্রিমের যে ভেজা ভাবটা সেটা কিন্তু পিকচারের ভিতরে ঢুকবে না। আর সম্পূর্ণভাবে দেওয়ার পরে আমি বসিয়ে দিয়েছি। আর পাশ থেকে একদম ছোট নজলটা থেকে একটু ছোট ছোট করে একটা বর্ডার টেনে দিয়েছি, যাতে না বোঝা যায় যে এখানে একটা পিকচার আমি বসিয়েছি। তো একদম সিম্পল ছিল ডেকোরেশনটা, কিন্তু অনেক কিউট লাগছিল দেখে। অনেকেই বলছিল যে আপু ডেকোরেশনটা সুন্দর হয়েছে। তো এই তো ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট। এখন আমি সামান্য একটু সুগার বল অ্যাড করে দিব, যাতে মানে একটু ভালো লাগে। যেহেতু বাচ্চাদের কেক একটু কালারফুল না হলে কিন্তু ভালো লাগে না। তো ও যেহেতু এই থিমের কেকটা চেয়েছিল, আমি চাচ্ছিলাম যে অন্যরকম কিছু করব, কিন্তু ও চাচ্ছিল যে এরকম একটা থিম করার। তো এর আগে তো আমি কখনো চিকুবান্টি থিমটা করিনি, তো যার কারণে আমি পিকচারটা অ্যাড করে এরকম একটা ডিজাইন করে দিয়েছি। তো এখানে আমি ছোট বড় কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, একদম হোয়াইট কালার, তারপরে রূপালি কালারের। আর পাশ থেকে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দেবো, যেগুলো আর কি মানে কেকের সাথে যায়, কালারফুল যে স্প্রিঙ্কেলগুলো হয় ছোট ছোট। তো এই যে দেখুন, আর কেকটা কিন্তু শেষ পর্যন্ত অনেক কিউট লাগছিল সামনাসামনি দেখতে। আর এই ধরনের কেক কিন্তু সিম্পলের মধ্যে যে কোনো মানে পিকচার দেওয়া কেক যদি এরকম সিম্পল ডেকোরেশন করেন তাহলেই আমার কাছে মনে হয় যে ভালো লাগে। যে খুব বেশি গর্জিয়াস ডিজাইন করলে কিন্তু ওই ডিজাইনের দিকে আর কি চোখ যায়, কিন্তু পিকচারের দিকে চোখ যায় না, যার কারণে ভালো লাগে না। তো ডেকোরেশনটা ছিল এরকম। কি শেষ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর যদি ডেকোরেশন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর রিভিউটা আমি দেখাচ্ছি যে শেষ পর্যন্ত কেকটা কাটার পরে ওদের রিয়াকশনটা কী এরকম ছিল আর কি। আর এই যে দেখুন কেকটা কাটছে, আমরা চাঁদ রাতের দিন কেকটা কাটছিল আমরা, আমার মেয়েরা, তারপরে আমার জায়ের মেয়েরা সবাই মিলে। আসলে সবাই মিলে ঈদ করার আনন্দ, তারপর সবাই মিলে যে কোনো উৎসব যদি একসাথে পালন করি তার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই যে, আর ওর মেয়ে চাচ্ছিল সবসময় যেন আমাদের সাথে একটু আনন্দ করবে, ঈদ করবে, এই কারণেই কিন্তু এবার অনেক রিস্ক নিয়ে আসা হয়েছে। আর বলছিল অনেক মজা হয়েছে মামি, কেকটা অনেক মজা হয়েছে। আর কেটে সবাইকে খাইয়ে দিয়েছিল আর বলছিল খুব মজা।
এই যে দেখুন, সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।